নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের পাবদা মাছের রসার রেসিপি। আগেও পাবদা মাছের রেসিপি শেয়ার করা আছে, আপনাদের ইচ্ছে হলে সেই রেসিপিগুলোও দেখে নিতে পারেন। রেসিপিটি বানানোর জন্য এখানে বাজার থেকে পাবদা মাছ কিনে আনা হয়েছে। এরপর মাছটিকে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 ছোট চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সর্ষের তেল, এরপর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ রেড চিলি পাউডার। মাছের সাথে সমস্ত কিছুকে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দেব 15 মিনিটের জন্য। মাছটাকে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে উপর থেকে দিয়ে দিলাম 1 বড় চামচ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োর সাথে পাবদা মাছটাকে ভালো করে কোটিং করে নেব। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে কোটিং করে রাখা পাবদা মাছগুলোকে একে একে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে 2টো করে মাছ ভেজে নিয়েছি। খুব বেশি মাছ একসাথে ভাজলে অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই 2টো করে মাছ কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। মাছগুলিকে ভেজে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। এরপর শিলে সর্ষে আর পোস্তটাকে বেটে নেব। তার জন্য শিলের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ পোস্ত আর 1 চামচ পরিমাণ কালো সর্ষে। এরপর সামান্য পরিমাণ লবণ আর একটি কাঁচা লঙ্কা, অল্প একটু জল দিয়ে সর্ষে পোস্তটাকে বেটে নিয়েছি। এরপর মাছ ভেজে নেওয়া ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কালো জিরে আর দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কুচানো রসুন, স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা। সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে রেখে। এরপর দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে আর পোস্তটাকে। পেঁয়াজ আদা রসুন ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের পেস্ট করা টমেটো। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কোরানো নারকেল। ভালো করে কষিয়ে নেব সমস্ত কিছুকে। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত কিছুকে ভালো করে মশলার সাথে আবারও কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা রিলিজ হয়ে আসছে।
1 কাপ পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে মিশ্রণটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ফুটতে দেব লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। ঝোলটা একটু ফুটে উঠলে ভেজে তুলে রাখা মাছগুলিকে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে ফুটতে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। সর্বশেষে দিয়ে দিলাম 2টি চেরা কাঁচা লঙ্কা। এরপরই তৈরি হয়ে গেল আজকের রেসিপি পাবদা মাছের রসা। গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।